এটা ঘটনা 2008 জীবন থেকে নেওয়া নাকি একদম পুরো বাস্তব ভাই, আমার লাইফে একদম মানে কি বলবো প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স যারা বলে এরকম আমি কখনোই মানে এই ফিল করি নাই। বিষয়টা হচ্ছে 2008-এর কথা, মেট্রিক পরীক্ষা দিলাম মাত্র, যাবো ঢাকা বাইরে। এর আগেই সব প্ল্যানিং ছিল যে সব ফ্রেন্ডরা মিলে মানে বৈঠক ছিল যে কে কোথায় যাব, কোন বাসায় যাবো, কার 3 মাসে কি করব। এর ভিতরে হইলো যে আমরা যাবো সবাই মিলে মনপুরা, এটা একটু খুব রিমোট এরিয়া। এই মনপুরাটা কি ওই যে মনপুরা নাটক হইছিল? নো 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 দিস ওয়ান হাতিয়ার পরে ওই যে আমাদের বদ্বীপগুলো আছেন অনেকগুলা, ওইটার ভিতরে। এটা পুরোটাই হচ্ছে আপনার ওই যে চারদিকে নদী, এক সাইডে হচ্ছে আপনার ওই যে সাগর, ওই মোহনাটা যেটা। আর খুব রিমোট এরিয়া। আর ওই সময় তো ছিলই না, মানে লাইট খুব কম ছিল, 2-1টা বাসায় সোলার ছিল। আর বিষয় এই জায়গাটা ছিল এরকম, কখনো কনক্রিট কিছু দেখি নাই তখন আমরা। পরের বার এই যে 5-6 বছর আগে গেলাম, তারপর কনক্রিটের রাস্তা দেখছি। ওই সময় কোনো কনক্রিটের রাস্তা ছিল না। এখন যেদিন গেছি সেদিন ওয়েদার খুব ভালো, ভালো কথা, ওকে ফাইন। এখন আমাদের ওইখানে যে খালাতো ভাই ছিল একটা, আমার ফ্রেন্ডের খালাতো ভাই, ওদের বাসায় অ্যাকচুয়ালি গেছি। ও আমাদের বলতেছে ভাইয়া ওই বাজার একটা ওদের বাসাটা ছিল, বাসা সামনে উঠান, পাশে পুকুর, পুকুরের ঠিক অপোজিটে একটা বাজার ছিল। বাজারটা অনেক বড় না, ছোটোখাটো, কিন্তু ওই বাজার নাকি একটু সামথিং রং বা এরকম কিছু। ওই ছোটো ভাই আমাদের বলতেছে, মানে আমাদের সাথে একটা ছিল পাকনা, আমার ফ্রেন্ড একটা, এই করমু সেই করুম বা বটে এই দাও ল এখন এই বাজার কাইটা ফেলুম এই সেই, মানে অনেক হুম্বি তাম্বি। আমরা দিনের বেলা বাজারে কিন্তু থাকে এমনি তো, হ্যাঁ জিন টিন বেশি শুনেন, মানে আপনারা আশ্চর্য হয়ে যাবেন ভাই কি হয়েছে পরবর্তীতে এগুলো শুনলে, আমরা যেটা এক্সপিরিয়েন্স করছি। এখন গেল এইটা শেষ, এখন দিনের বেলার কাহিনী শেষ। দিনের বেলা আমার ফ্রেন্ড অনেক হুম্বি তাম্বি নিছে, এই করুম সেই করুম অনেক কিছু করে ফেলুম। আমরা অতটা গায়ে লাগাই নাই, আমরা বলছি কি, আমরা তো ঢাকার ছেলে, আমরা এগুলো কিছু বুঝিও না। রাতের বেলা ভাই এক একটা বাড়ি কেমন, এই একটা বাড়ি চারপাশে চক, চকের ওই পারে আরেকটা বাড়ি। চক মানে হচ্ছে আইল ক্ষেত, ক্ষেত মানে বিল টাইপের, বিল টাইপের, বিল না বলে ওগুলার হচ্ছে দেশ গ্রামে কিন্তু চক বলে। ছোট ক্ষেত না ভাই, অনেক বড় ক্ষেত, মানে অনেক দূর থেকে দেখা যায় ওই একটা বাড়ি, আবার এই একটা বাড়ি, বিল টাইপের। কিন্তু বিল বলা যায় না, বিল তো দেখা যাচ্ছে আপনার বর্ষার মৌসুমে পানি উঠে, কিন্তু ওইখানে আবার বর্ষার মৌসুমে পানি ওঠে না, মানে ওইটা ক্ষেতই পুরা, মানে ধানি ক্ষেত যেটারে বলে। এখন রাতের বেলা হইলো কি এই অবস্থা, রাতে সন্ধ্যা হয়েছে, ভালো কথা, হঠাৎ করে আমাদের টিনে ইট মারে। কিরে এই যেই ঘরে আছে সেই ঘরে টোটাল গেছিলাম 6 জন টোটাল, মানে ওই মামাতো ভাই সহ আমরা 5 জন ফ্রেন্ড, আর মামাতো ভাই 6 জন ছিলাম আমরা। এখন রাতের বেলা আমাদের টুংটাং ইট মারতেছে, মানে আমরা কি ব্যাপার, মামি খুব সাহসী, মামি ওইখানে ওই বাসাতেই অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে। সে আমাদের ভয় দেখাচ্ছে না, ভয় দেখাইতে চাচ্ছে না, কারণ জানে আমরা ঢাকার পোলা, মানে সে আমাদের নর্মাল করার চেষ্টা করতেছে। আরে এগুলা কিছু না, এগুলা এই সেই ইট মারতেছে ভালো কথা। একটু প্রথম একটু অল্প সময়, মনে করেন একটা মারছে, আধা ঘন্টা পরে রাত যত বাড়তেছে ততই ধুম ধাম ভাই, মানে বাড়তেছে, বুঝছেন, মানে যত রাত বাড়তেছে তত কন্টিনিউয়াস বা আপনার ফ্রিকোয়েন্সি বাড়তেছে, থাম করে মারতেছে। এরপরে রাতে আমি তো এখন এগুলা ঘরগুলা কেমন আপনার হচ্ছে বারান্দা, প্রথমে নাক বারান্দা, তারপর ভিতরে একটা ঘর, তারপর ওই সাইডে একটা নাক বারান্দা, মানে গ্রামের বাড়িগুলো যেরকম হয়। এখন আমারে বলতেছে যে বারান্দায় আমরা 3 জন ঘুমাবো, ভিতরের রুমে 3 জন ঘুমাবো, আর আরেকটা ভিতরের যে রুম সেখানে মামিরা ঘুমাবে। আর আমারে বলতেছে যে বারান্দায় ঘুমা, আমি অসম্ভব, বারান্দায় কি একটু খোলা না, মানে ওইটা ফ্রন্ট সাইড। দেশের বাড়িগুলো দেখছেন না, প্রথমে যে ঢুকে যে বস্তা একটু বারান্দা বলা যায় না, ওইটাও রুম একটা কিন্তু বড়। আরে আপনার আমি বলি কোন সাইডের রুমগুলো, এগুলা বাসাগুলা ওই যে ঢাকার পরে এই যে ওই জায়গাটার নাম কি, মুন্সিগঞ্জে যে বাড়িগুলো দেখেন না টিনের, প্রথমে একটা ঘর, ভিতরে আরেকটা ঘর, পাশে আরেকটা ঘর, এরকম টাইপের বাড়িগুলা, টিনের বাড়ি। আর আমার কথা, আমি ভুলেও এখানে ঘুমাবো না, বুঝছেন, আমি ভিতরে ঘুমাইছি, ভালো কথা, ওকে ফাইন গেল। এটা রাতের বেলা হঠাৎ করে দেখি আমার ফ্রেন্ড একটা, 3 জন ঘুমাইছে, একজন উঠাই টিনে এমনে বাড়ি মারে, ওর 3 জন ধরে রাখতে পারে, হ্যাঁ কাইন্ড অফ এরকম। ও বুঝতেছে না, ওখানে চোখ চায় নাই, কিন্তু তাকায় নাই, কেমন করতেছে, আর বাড়ি মারতেছে খালি, আর মানে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আর আমরা 3 জনে, আমি তো উঠি নাই, আমি কই ভাই আমি নাই, আমি এই গ্রামে আমি নাই, আমি খুব ভয় পাই, মানে এইসব জিনিস আমি খুব ভয় পাই। হ্যাঁ মানে আমি ভাই ঢাকা শহরে যে কোনো কিছু ডরাই না, কিন্তু ওই ডিরে ডরাই ভাই। এখন হয়েছে কি, এর ভিতরে ওরা ধরে 3 জন 4 জন মিলে ধরে রাখতে পারতেছি না আমরা, ও বের হয়েই চলে যাবে। কোনো পরে মামি আসলো, এই রাতের কথা গেল, মামি আইসা ফুটু দিয়া কি দোয়া দুরুদ পরে আস্তে ধীরে অনেকক্ষণ পরে ও ঠান্ডা হয়েছে। পরের দিনের কথা,
গেল এটা। পরের দিন প্রচণ্ড, যেই দিন আমরা গেলাম সেই দিনই রোদ পাইছি, পরের দিন থেকে প্রচণ্ড মাত্রায় বৃষ্টি। এবং গ্রামের বাড়ি তো আপনার কনক্রিটও নাই, সব হচ্ছে কাদামাটি, হলুদ কাদামাটি যেটা, এবং খুব বাজে কাদা। আর আমরা ইভেন আমরা হাঁটতেছি যে আইল ধরে তিনজন ধরে হাঁটতেছি, আমরা স্লিপ খেয়ে পড়ে যাইব, এরকম অবস্থা। আর প্রথম যে ইনসিডেন্টটা হয়েছে যেই দিন রাতে, সেটা বলি, সন্ধ্যার দিকে আমরা বৃষ্টি এরকম গেল প্রথম দিন, এটা থার্ড দিনের কথা। ফার্স্ট দিন আমাদের সাথে এরকম করলো, থার্ড দিন আমরা ওই নদীর পাড় থেকে ওই বাঁশঝাড়টা হয়ে বাসায় ঢুকতে হবে, মানে এরকম, এই যে বাঁশঝাড় হয়ে এদিক দিয়ে হয়ে বাসায় এরকম গেট, এদিকে আসতে হবে। এখন আমরা ওই দিক দিয়ে আসতে বাঁশঝাড় হয়ে আসতেছি, কারণ হঠাৎ করে আমাদের 3 জন সামনে 3 জন পিছে আমরা হাঁটি, অথবা 2 জন অথবা 3 জন 2 জন আগে পরে করে হাঁটি। কারণ হঠাৎ করে আমরা এই 2 জন হাঁটতেছি, তো একজনের সামনের যেজন মধ্যে জনরা ইট মারতেছে, ইট নি কাদামাটি, কারণ তো বৃষ্টি হয়েছে, কোনো কনক্রিট নাই, কিছু নাই, মারতেছি ফাজলাম করে। এখন সবার পিছনে যে ওর গায়ে হঠাৎ পিঠে হঠাৎ করে আপনার 2 দিন, কিন্তু ওইটা কিন্তু 3 দিনের মাথার কথা, সেকেন্ড দিনও বৃষ্টি, আর থার্ড দিন সন্ধ্যার ডাক দিয়া অবস্থা, মানে বিকালে আমরা নদী থেকে ঘুরা পিরা বা মাঠ থেকে ঘুরা পিরা আসতেছি সন্ধ্যার আগ দিয়া, মানে 2 দিন কিন্তু পুরো টানা বৃষ্টি, কোথাও কোনো কনক্রিট নাই, কিচ্ছু নাই, কোনো শুকনা মাটি নাই। ওর পিছনে যে ইটের দলাটা মারছে, মাটির দলাটা একদম শুকনা খড়খড়া মাটি আছে না, মানে ওর পিঠে ছাপ বইরা গেছে, কাদা না, পিছনে কেউ নাই, মানে ওর পিছনে আর কেউ নাই, ওই লাস্টে ওকে কে মারলি ফাইজলামি করস বেড়া, আর আমরা কই তোর পিছনে কেউ নাই, তোরে কেডা মারবো, ফাইজলামি করস। আমি কই না তোর পিছনে কেউ নাই। পরে ওরে কই দোস্ত তুই ঘুর, ও ঘুরছে, পরে ওর কালো শার্ট না গেঞ্জি ছিল, গেঞ্জিটা পুরো থপ খায়, মানে আপনি যখন কাদা মারবেন সেটা এক জিনিস, আর যখন শুকনা যখন ঝুরঝুরা মাটি মারবেন ওটা কিন্তু শুকনাটা ধইরা যায়, মানে ওইটার ভিতরে। আমরা এইখানে এই শুকনা মাটি কে মারলো, মানে এইটা কেমন কথা? আমরা তো কোনো মতে আল্লাহ দূর ছেড়ে, আমি তো যতটুকু পারি আমার বন্ধু একটা আয়তটুকু করতেই পারে, পয়রা আইতেছি। গেল এটা সন্ধ্যার আগ দিয়া রাতের বেলা, ওই রাতেই হয়েছে কি, আমরা করতেছি ওই যে নাক বারান্দাটা, তো বারান্দার সামনে আবার দেওয়া হয় যে সিঁড়ির মতো দেওয়া, দেশগ্রামে যে বাসার গেটের সামনে কিন্তু এরকম বসার মতো সিঁড়ি থাকে, সিঁড়ি না পাশে, মানে 2 পাশে, ওইগুলোর কি বলে জানো? বুঝতে পারছি যে মানে হ্যাঁ দেশগ্রামে বেশিরভাগ এরকম থাকে, ওরা বসার জন্য এরকম করে, সিটের মতো 2 পাশে 2টা রো করা। আর আমার 2 জন এখানে 3 জন এখানে, আর আমি ভয় পাই দেখা আমি ওদিকেও যাই না এদিকেও যাই না, আমি একের মধ্যে গেটটা না, এই যে যেমন গেট, আমি গেটের সামনে একটা চেয়ার দিয়ে বয়ে রয়েছি, আর এই সিঁড়িতে এই মানে ওই যে কি বলে জানো, আসনে 2 জন, এই আসনে 3 জন গল্প করতেছি। ইন দ্য মিন টাইম হঠাৎ করে কুকুর আসছিল ওই বাসায়। আর আপনি পজিশনটা বুঝলে দেখলে বুঝবেন, যেমন সাপোজ এখানে আমি এই যে আমাদের ঘরটা, এখানে আমি বসে আছি, আর এই সিঁড়ি ঠিক আছে বসে আছে, এবং ওই এদিক দিয়ে হচ্ছে আপনার ঢোকার এন্ট্রি, এই জায়গায় পুকুরটা, আর ওই কর্নারে হচ্ছে আপনার ওই যে বাঁশঝাড়। আর হঠাৎ করে একটা কুকুর ওই বাঁশঝাড়, মানে প্রথমে ও কিছুর দিকে ইন্ডিকেট, বাঁশঝাড়ের ওদিক দিয়েই কিছু একটা দেখছে, সামথিং রং, ও ঘেউ 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 করতেছে, এবং ও পয়েন্ট করছে কিছু দিকে তাকায়া, এবং পয়েন্ট করে কতক্ষণ ঘেউ ঘেউ করতেছে, এবং আস্তে আস্তে ওই জিনিসটাও ঘুরতেছে, ওইটারে ও ঘুরতেছে। এখন ঘুরতে ও এরকম না, এদিকে এমনি ঘুরতে 330 ডিগ্রি ঘুরতে আমার কাছে, ও কিন্তু অনেক দূরে, ও কাছে আস্তে আস্তে আমার কাছে আসছে, আমার কাছে আইসা আমি এমনি বসা না, এই দিকে তাকায় ঘেউ ঘেউ করতেছে। আমি তো আমার জান মান গেছে, ওইরা আমি ভূত করে দিছি বাসার ভিতর দৌড়, মানে খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর ভয় পাইছি ভাই। উইঠা দিছি দৌড় দিয়া ভিতরে গিয়েও আপনার যে একটা বাঁশের মতো যে খাম্বা থাকে না, ধিং করে খেয়ে গেছি, বাড়ি খেয়ে পড়ে গেছি, আমার সেন্স নেই। কারণ ভাই ওইটা আমি আপনাদের বইলা বুঝাইতে পারবো না, আপনি যদি ফেস না করেন সিচুয়েশনটা, মানে ওই সিচুয়েশনটা, মানে কুকুরটা কিছু একটা দেখছে, এবং এটা কিন্তু 1 মিনিটের কথা না, প্রায় 2-3 মিনিট ধরে ও কাউরে দেখতেছে, ঘেউ ঘেউ করতেছে, ওইটাও ঘুরতেছে, ও ওইটার দিকে তাকায় ঘেউ ঘেউ করতেছে, আবার ওইটা ঘুরতেছে, আবার ও ঘুরতেছে, ঘুরে ঘেউ ঘেউ করতেছে, একদম এক শেষে ও আমার পাশে তাকায় ঘেউ ঘেউ করতেছে। আমার জান কি ভাই তখন সাথে থাকে ভাই, আমি ভিতরের দিকে দৌড় দিছি। গেল এই দিনের ইনসিডেন্ট গেল এটা। এখন এরপরে আমরা খুব ভীত সন্তুষ্ট, মানে কি ব্যাপার, এগুলো তো আমরা কখনো ফেস করি নাই। এখন একদিন ওই তো তারপরের দিনই আসছে ওইখানের ছেলে, মানে ওরা যেখানে লোকাল, আমার ফ্রেন্ডের মা বাবা বলে, এবং ওরা ওখানে লোকাল, ওরা বলতেছে ভাই ওই বাড়িটার সামনে একটা আহিল বা চক, বিশাল চক। ও একদিনের ওর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কথা,
ও বলতেছে যে ভাই আপনার এগুলো কিছুই না, আমরা কত কিছু দেখছি। আমাদের এক মামাতো ভাইকে ওই বাঁশঝাড়েই সন্ধ্যার সময় আসতেছে ওদের ছাগল, মানে দুইটা কাহিনী প্র্যাকটিক্যাল, এটা আমাদের সাথে ইনসিডেন্ট কিন্তু চলে গেল। হ্যাঁ, এটা এবার হচ্ছে আরেকটা শোনা, মানে শোনা ওখানে ওরা গ্রামের মানুষের প্র্যাকটিক্যালি, কাছে। হ্যাঁ প্র্যাকটিক্যালি যেটা এক্সপেরিয়েন্স করছে সেটা বলতেছে। আমাদের ভাই বলতেছে মানে যে ভাইয়ের নামটা বললাম, লিঙ্কন ভাই নাম, ওর খালাতো ভাই, আমার ফ্রেন্ডের আরেক খালাতো ভাই। ও আসছে এই বাজারে আমার সাথে কি হয়েছে, কি আমি কই ভাই কন্ত কি হয়েছে, দিনের বেলা কইতেছে, রাতের বেলা কইব না, আমরা ভয় পাই। উনি সন্ধ্যার সময় ছাগল হারায় গেছে, তাদের ছাগল হারায় গেছে। পরে এখন ছাগল খুঁজছে, ছাগলের বাচ্চা ঘুরতে ঘুরতে ওই আপনার ওই বাজারটা, যেটা সবকিছু ওই বাজারটা কেন্দ্রিক, বাজারটা ভালো না, মামিও পরে এটা বলছে আমাদের। বাজারের পাশে গিয়া দেখে সেম একটা ছাগল, ওই যে ছাগলটা তাদের পালা ছাগল, গ্রামের মানুষ কিন্তু পালা ছাগল চিনে যে কোনটা আমার কোনটা কার। এখন দেখে কি তাদের ওই ছাগলটা, তার ওই ছাগলটা ওইখানে বাঁধা। কিরে তুই এখানে কি করস? ওইটা নিয়ে ওর দাদা দাদা আসতে ছাগল আসবে না। এখন আপনার যে আসতে নিছে আপনার করছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, মানে কালো নেমে গেছে, বাট পুরোপুরি অন্ধকার হয় না ওই সময়ের কথা। এখন দেখে মানে সে আসতেছে ওখান দিয়ে ছাগলটা নিয়ে, ছাগলটা আসবে না। এখন সে পিছন থেকে বলে গায় এইটারে নিস না, সেইটা স্পষ্ট শুনছে, মানে বাজার থেকে কেউ কইতাছে, মানে আশেপাশ থেকে কেউ দিয়েছে এইটারে নিস না, হ্যাঁ এটা কই না সেটারে নিস না, হ্যাঁ সেটা স্পষ্ট শুনছে। আর উনি তো গ্রামের ছেলে, আরো তো আমার ছাগল আমি নিছি গালাগালি দিয়া, কে রে আমার ছাগল আমি নিতেছি কি হয়েছে, আবারও নাকি ওটা বলছে এইটারে নিস না, কে তুই সামনে দেখতেছি নিতে, আমার ছাগল আমি নিতেছি নিস না, এটা বলেই সে আগাইছে পড়ছে। যেই বাজারটা সামনে গেছে তার নাকি 10 ফিটের মতো উঠে ফেলছে, উঠে উপরটা ফালাই দিছে। এবং সে যে পড়ে সে আল্লাহ গোকে এক দৌড়ে বাসার সামনে এসে ফিট হয়ে গেছে। মানে তারপরের কাহিনী হচ্ছে এই ছাগলটা তার আগেই নাকি বাসায় চলে আসছে, তারা বাসায় ছাগল পাইছে, তাদের ছাগলই না, ওইটা অ্যাকচুয়ালি তাদের ছাগলই না, অন্য কিছু ছাগলের বেশ ধইরা কাইন্ড অফ এরকম। কিন্তু সে তো তাদের ছাগল চিনে, উনি তো ওই একদম সেম, ভাই আমি সেম ওইটাই দেখছি, আমি আমার ছাগল আনতে দিতেছি, ও আসবে, ওইটাও এমন করতেছে, আর পিছনে আমি এমনি ভয় শুনছি এইটা নিস না, এরকম। পরে গেল এইটা একদম প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স কথা ভাই। আমার ভাই শরীর এখনো করলে এখন শরীর দাঁড়ায় ওঠে ভাই, কারণ ওইটা আমি ফেস করছি তো। তারপর আরেকটা ছেলে ছিল, ওরা মামা বলতো ওই বাসা দিয়ে সামনে গেলে রোড পার হইলে রোডগুলোকে আইলের মতো, মানে একটু আপনার বেরিবাদের মতো রোড, আর নিচে নামলে এগুলা খেত সব। আর যেগুলো ভিটা বাড়ি, প্রত্যেকটা ভিটা বাড়ি মাটি উঁচা করা, ওই যে আপনার রোডের সমান করা বাড়িগুলো এরকম, ভিটা বাড়িগুলো উঁচু, আর উঠানটা নিচা না উঠানগুলো উঁচু, আর ধানি জমি যেগুলা সেগুলা বাড়ির থেকেও নিচা এবং রোডের থেকেও নিচা, আর বাড়িগুলো সব রোডের মাপে করা, কিন্তু সবই মাটি ফেলানো, মাটি দিয়েই করা। এখন আরেকদিন ওই দিনই বউ আসতেছে, ভাই আপনার এতে ভয় পেয়ে গেছে, আর আমার সাথে কি হয়েছে শুনেন। আমি কি বলেন, আমরা খুব মনোযোগ দিয়ে শুনতেছি। বৃষ্টির দিনের কথা, বৃষ্টির সময়, বৃষ্টির শেষ মধ্য দিক দিয়ে যখন বৃষ্টি হয় বা নদীর পানি বেড়ে যায়, তখন বাঁধ হয়ে ওভারফ্লো হয়ে আপনার ওই ধানি জমিগুলো হাঁটু পানির মতো, পুরোপুরি ডুবে না, যদি বেশি হয় তখন বন্যার তো অন্য কথা। ইউজুয়ালি বৃষ্টির সময় ওই ধানি জমিগুলো হাঁটু অথবা কোমর ম্যাক্স এরকম পানি থাকে, হাঁটু থেকে কোমর পর্যন্ত। এখন ওরে নাকি সন্ধ্যার পরের কথা, রাত 8টার দিকের কথা, ওই ছেলেরে ওর এক ফ্রেন্ড, খুব কাছের ফ্রেন্ড, যেমন আপনারা যেমন বা আমরা কলিগরা যেমন, আমরা স্কুলের ফ্রেন্ডরা যেমন বাসায় ডাকতে যাচ্ছে, এই বাইরে চলো দেখি যাবো। ওরা আবার এই দেশগ্রামের ছেলেরা বিভিন্ন যে ঢিবি বলে, মানে একটু উঁচু জায়গা, ওখানে গিয়ে আড্ডা মারে, ওই এটা চকপাড়ায় যেতে হয়। আর ওরা চিন্তা করতেছে কি, রোড হয়ে যদি যেতে চান আপনি এভাবে গিয়ে এভাবে যেতে হবে, আর যদি চক দিয়ে চলে যায় সোজা তাহলে স্ট্রেট চলে যায় এরকম। এই জন্য কিন্তু দেশগ্রামে এরকম ওই যে রোড ঘুরে না, ডাইরেক্ট চক দিয়ে, মানে ওই যে ক্ষেত দিয়ে চলে যায়। এখন ও যাইতেছে, এখন ওই বর্ষার সময়ের কথা, কি এতখানি ঘুরমু, বুঝছেন, চলে দিকে নেমে যাই। ওর ফ্রেন্ড ডাক দিছে, ওই ছেলেরে ফ্রেন্ড ডাক দিছে পরে ও তো নর্মালি ইউজুয়ালি যায় সব সময়, ও কোনো কিছু খেয়ালও করে নাই, কিছুই করে নাই, এগুলো যাইতেছে। এখন যাইতে অনেক ওই চক তো অনেক বড় হয়, মানে জমিগুলা যেগুলো ধানের মানে খেতি জমি যেগুলো বলে চক বলে, এগুলো অনেক বড় হয়। এখন হয়েছে কি ভাই শোনেন, ওই গেছে, মানে ওরা অর্ধেক পথ পর্যন্ত চলে গেছে, অনেকখানি পথ চলে গেছে, যাওয়ার পরে পানি পাড়ায় যেতেছে। এখন ও হঠাৎ করে না দেখতেছে কি, পানি যখন আমরা পাড়াবো বা পানি যখন হাঁটবো তখন কিন্তু পানি লড়বে, ওর পানি লড়তেছে, কিন্তু ওর যে ফ্রেন্ডটা ওর থেকে 10 হাত সামনে,
কিন্তু ও, মানে পানির ওর মধ্যে কোনো ওর ঢেউ বা পানিতে কিছু কোনো নেই, ঢেউ নাই, নড়াচড়া পানির নেই। কোনো লড়াও নাই। তো ভয়ঙ্কর বিষয়। আর ও ফলো করছে জিনিসটা, ঠিক আছে? পানিতে যখন আমরা হাঁটবো অবশ্যই আওয়াজ হবে, এবং পানি যখন লড়বো আর হাঁটু পানিতে আরো বেশি হয়, ছপ ছপ আওয়াজ হয় কিন্তু। হ্যাঁ। কিন্তু ও হাঁটতেছে, ও মনে হয় কি ভাসতেছে, হ্যাঁ। মানে ও পানির প্রতি কোনো স্পর্শ নাই। ও এটা দেখার পরেই ওর একটু কেমন কেমন জানি লাগছে। ও আরেকটু মানে হয়েছে, মানে ও কিন্তু একটা ঘোরের ভিতরে ছিল, কয় ভাই আমি পুরোটা একটা ঘোরের ভিতরে ছিলাম। ও আমার ডেকে নিয়ে গেল, আমিও গেলাম, প্রায় মিডলে যাওয়ার পরে চকের মধ্যে চলে গেছি। তখন আমার সেন্স আসে, কিরে আমার পা নড়ে, ওর পা নড়ে না কেন? না আমার পানিতে আওয়াজ হচ্ছে, ও তো পা নাড়াইতেছে কিন্তু পানিতে তো আওয়াজ হচ্ছে না। আর হচ্ছে রাতের বেলা তো প্রায় হাত 10 দূরে, কিন্তু কম না, মানে আচ্ছা। আবার যখন আপনি রাতে ভালো অনেকক্ষণ বোঝা থাকবেন, যায়, হ্যাঁ। তখন আপনি চাঁদের আলোতে বুঝতে পারবেন, কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না। কিন্তু ওকে পানির আওয়াজ হয় না কেন? মানে আমি ছপ ছপ হাঁটতেছি, আমার স্টেপ বাই স্টেপ আওয়াজ হচ্ছে, অঞ্চলে তো একদম নীরব নীরব নিস্তব্ধ থাকে, নিস্তব্ধ, অনেক দূর থেকে শোনা যায়, কিন্তু ওর পানির আওয়াজ হচ্ছে না কেন? এখন এর ভিতর হঠাৎ করে না দেখে কি আরো যাচ্ছে, ওর সামনে যেটা সে মানে গ্র্যাজুয়ালি বড় হচ্ছে, একদম ওর বাস্তব অভিজ্ঞতা ভাই। ও আমার বলছে ভাই আমার নিজের চোখে দেখা এটা। আমি দেখতেছি কি ওই অবয়বটা মানে 10 হাত দূরে থাকলেও কিন্তু অবয়ব বোঝা যায়, স্পষ্ট বোঝা যায় না। ও দেখতেছে কি অবয়বটা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং বড় হইতে হইতে ভালো বড় হয়ে গেছে। যখন অনেক বড় হয়ে যাচ্ছে তখন ওর সেন্স আসছে, ও আয়াতুল কুরসি পইরা উল্টায় দিছে, এক দৌড়ে বাসায় চলে আসছে। মানে ওইটা ওর কিছু করে নাই বাই করে নাই। আর গ্রামে যারা থাকে ওদের কিন্তু ক্ষতি অমনে করতে পারে না, কিন্তু ওদের এরকম ফাইদা ওরা এতে ইউজ টু। এটা শোনার পরে আমি কই ভাই আমি আর ওই দিকে যাব না, মানে মাফ কর তোরা। কিন্তু এইগুলা যেগুলা ফেস করছি না, এই যখন 5-6 বছর আগে একবার গেছি, তখন এত ফেস করিনি। কারণ হচ্ছে তখন অনেক আলো চলে আসছে, সোলার চলে আসছে, বিদ্যুৎ চলে আসছে। 2008-এ যখন গেছিলাম তখন আপনার কোনো ই ছিল না, কি যেন বলে আপনার আলো টালো, কারেন্ট ছিল না। দুই একটা বাড়ি যারা ভালো, যেমন আমার ফ্রেন্ডের মামা বাড়ি, একটু তারা একটু মানে হাই মানে টাকাওয়ালা, তাদের বাসায় সোলার ছিল। আইপিএস কারো ছিল না, সোলার ছিল, আইদার সোলার আর হচ্ছে আপনার ব্যাটারি, ওই যে ডিজেল ইঞ্জিন, তেল দিয়ে ডিজেল ইঞ্জিন, যেটা জেনারেটর। এগুলা গ্রাম, এই যে বাজারে জেনারেটর আর বাসায় হচ্ছে আইপিএস। এইটা এই ভাই এটা দেখ মানে আমার শরীর এখনো কাটা দিয়ে ওঠে এগুলা। আরো কয়েকটা ইনসিডেন্ট আছে, ওগুলা ভূতের না, কিন্তু মানে খুব কষ্টকর ঘুরা পিরা, মানে ওইখানে যেই রিমোট এরিয়া, যেই মানে না গেলে ভাই বোঝা যায় না।